কেন্দ্রীয় বাজেট আজকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পেশ করেছেন, কি মনে করছেন এই বাজেট সম্পর্কে কি বলবেন সাধারণ মানুষ হিসাবে? বাজেট যা দেখলাম, দেখে আমার যেন কেমন একটা হাসি পাওয়ার মতো। 12 লক্ষ টাকা পর্যন্ত যদি কর ছাড় দেবে, তো 12 লক্ষ টাকা ইনকাম কি সাধারণ মানুষ করে? ধনী লোক করে। তার ছাড় দিয়ে তারই লাভ হলো, তো সাধারণ মানুষের কিছু হলো না। আর স্কুলে ইন্টারনেটের ব্যবস্থা থাকলে তাহলে ছাত্রের জন্য যে ইন্টারনেট দরকার হয় সে তো তার বাড়িতে দরকার, তাহলে ইন্টারনেট দরকার যেন তাহলে স্কুলে ছুটি হওয়ার পরেও গিয়ে সেখানে বসে থাকতে হবে যে নেটটা পাবে, তাহলে কোনো যুক্তি নেই। আর ও যে ব্যাংকে প্রবীণদের জন্য সুবিধা দিয়েছে যা সুদের, তা একটা ভালো কাজ। তা কতদূর কী কার্যকরী হবে জানি না, তবে সব মিলিয়ে মিশিয়ে আমার মনে হচ্ছে একটা চমক, সামনে ভোট আসছে তো এটা নিতে হবে, এবং কতদূর কী কার্যকরী হবে জানি না। তবে মনে হয় যেন একটা লোভ দেখিয়ে নিজের কাজ নিজের গুটিয়ে নেওয়া, এছাড়া আর কিছুই না। মানে 26-এর নির্বাচনের আগে এটা কি বিজেপির বা বলা যেতে পারে কেন্দ্রীয় সরকারের একটা, কেন্দ্রীয় সরকারের তো দেখছি একটা চমক মনে হচ্ছে, মানে আখেরে ভোটের জন্যই সব। আমার তো মনে হয় সেই রকমই একটা কিছু চমক দিয়ে রাখলাম। কোনো চাকরি বাকরি কিছু নেই, মানুষের চাকরি বাকরির একটা ব্যবস্থা হলে, একটা ফ্যামিলিতে যদি একজন চাকরি পায় তাহলে 5 জন খেয়ে বাঁচে, তার কোনো ব্যবস্থা যদি হতো সবচেয়ে ভালো হতো। আর ওই 12 লক্ষ টাকা ছাড় দেবে, সে যে ধনী লোক 12 লক্ষ টাকা ইনকাম করে সে একটা লাভ হলো, সাধারণ মানুষের জন্য কিছুই হলো না। আচ্ছা, নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের বিষয়ে, নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম কমেছে, ঠিক আছে, কিন্তু কতটুকু কী কমেছে তা কী করে জানা যাবে যে কতদূর কমেছে আর কতদূর ছিল? সব ওষুধ তো সবাই কেনে না, আমরা সবাই কিনিনি। যে মারাত্মক অসুখে ভুগেছে তার ওষুধ কিনতে গিয়ে সে হয়রান হয়েছে, এবার এখন কিনেছে, ঠিক আছে, সস্তা হয়েছে, ভালো হয়েছে, কিন্তু সব মিলিয়ে মনে হয় যেন এটা ভালো মনে হচ্ছে না। যদি মানে সাধারণ মানুষের বাজেট নয়, মনে হয় তো সাধারণ মানুষের জন্য কিছু হলো না। বলি, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বাজেট নিয়ে তিনি সবটাই বলেছেন। আমি এই বাজেট নিয়ে কয়েকটি কথা বলবো আপনাদের, যে এই বাজেট সম্পূর্ণ সাধারণ মানুষ বা ভারতবাসী হতাশ, এবং বিশেষ করে আমি বাংলার প্রতি যে কেন্দ্রের বঞ্চনা এই বাজেটের আগেও ছিল, এবারেও বাংলার ভাড়া শূন্য। বাংলার মানুষের জন্য এই বাজেটে কোনো অর্থ বরাদ্দ সেই মতো নেই, এবং আমি বলবো যে এই বাজেটে বাংলা থেকে দেখুন বিজেপির 12 জন সাংসদ আছে, তাহলে তারা কি বাংলার বাইরের সাংসদ? তাহলে বাংলার মানুষের জন্যে এই বিজেপির 12 জন সাংসদ কোনো প্রকল্প বা কোনো প্রকল্পের অর্থ অনুমোদন করাতে পারলেন না। 1 2 নম্বর হচ্ছে এই বাজেটে 12 লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড়। আপনাদের কাছে প্রশ্ন করছি, বা আপনাদের এই চ্যানেলের মাধ্যমে সবাইয়ের কাছে প্রশ্ন, যে 12 লক্ষ টাকা ছাড় সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায়, 200 টাকা ইনকাম করতে তাদের হিমশিম খেতে হয়, তাদের 12 লক্ষ টাকা, অর্থাৎ মাসে যাদের 1 লক্ষ টাকা ইনকাম। আসলে এই বাজেট ধনী আরো ধনী হবে আর গরিব আরো গরিব হবে। এবং ওষুধের ক্ষেত্রে দেখেছেন কি বাজেটে পড়েছে। এবং সবচেয়ে বড় কথা, যে বিজেপি সাধারণ মানুষের জন্য কোনোদিনই ভাবেনি, আগামী দিনেও ভাববে না, এবং দেশে ওরা যে এজেন্ডা নিয়ে মানুষের কাছে এসেছিল যে বছরে 2 কোটি বেকারের চাকরি, সেই কর্মসংস্থান নেই। মানে বাজেট সম্পূর্ণ ভিত্তিহীন বাজেট। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।